বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব যে ওই 2.1-এর 20 নম্বর অঙ্ক, এবং এই অঙ্কটাই হচ্ছে শেষ অঙ্ক। তো কোনো আসল 3 বছরে সরল মুনাফা সহ 28,000 টাকা এবং 5 বছর সরল মুনাফা সহ 30,000 টাকা। তো ক নম্বর অঙ্ক ছিল প্রতিগ্রহের বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। খ হচ্ছে মুনাফার হার নির্ণয় করো। গ হচ্ছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। তো এখানে পি হলো আসল বা মূলধন, এন হলো সময়, আর হলো মুনাফার হার, আই হলো মুনাফা। আমরা জানি পি এন আর ইজ ইকুয়াল টু আই, বা পি সমান সমান লিখতে পারি আই ভাগ এন আর। এটাই হলো ক নম্বরের অ্যান্সার। এরপরে খ নম্বর, আমরা জানি যে আসল যোগ 5 বছরের মুনাফা হলো 30,000 টাকা, আসল যোগ 3 বছরের মুনাফা হলো 28,000 টাকা। যদি বিয়োগ করি তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে 2 বছরের মুনাফা হবে 30,000 থেকে 28,000 বাদ দিলে 2,000 টাকা। অতএব 1 বছরের মুনাফা হবে 2,000 ভাগ 2 টাকা। অতএব 3 বছরের মুনাফা হবে 2,000 ভাগ 2 গুণ 3 সমান সমান, এখানে কাটাকাটি করলে 2 দিয়ে কাটি করলে এখানে 1,000, 1,000 দিয়ে 3 কে গুণ করলে হবে 3,000 টাকা। তো আমরা জানি আই প্লাস পি সমান সমান এ, বা পি সমান সমান এ মাইনাস আই, বা পি সমান সমান 28,000 বিয়োগ এই 3,000 টাকা আমরা এখানে পাইলাম। 3,000 বাদ দিয়ে দেবো, তাহলে হবে 25,000 টাকা। এখন আমরা কি করব, এখানে হার বের করব। আমরা জানি আই সমান সমান পি এন আর, বা পি এন আর সমান সমান আই। অতএব আর সমান সমান 1 বা আই ভাগ পি এন। তো এখানে আই এর মান হলো 3,000 টাকা, এবং এখানে পি এর মান হলো 25,000 টাকা। এন এর মান হলো 3, যেহেতু এখানে হার বলতে হচ্ছে কত শতকরা হার, এই জন্য 100 দিয়ে গুণ। এটাকে যদি আমরা কাটাকাটি করি 3 শূন্য বাদ দিলে এখানে 3 3 কাটা যাবে, থাকবে এখানে 25। 25 দিয়ে এখানে 100কে ভাগ করলে এখানে 4 25 100 হয়, 4 টাকা হবে। এটাই হলো খ নম্বরের অ্যান্সার। এরপরে গ নম্বরে আমরা কি করব, পি আসল বার করব। তো আমরা জানি যে আই প্লাস পি ইজ ইকুয়াল টু এ। আই সমান সমান পি এন আর ইজ ইকুয়াল প্লাস এখানে পি সমান সমান এ। পি কমন নিলে থাকবে এন আর প্লাস 1 ইজ ইকুয়াল টু এ। তাহলে অতএব পি সমান বা পি সমান সমান থাকবে এ ভাগ হলো এন আর প্লাস 1। এর মান আমরা জানি 48,000 টাকা। এন এর মান হলো 5 বছর সময় দেওয়া আছে। আর এর আমরা পাইছি 60%, মানে 4 ভাগ 100। আর পি সমান সমান কত, তো আমরা এই মানগুলো এখানে বসিয়ে দেবো। এর মান হলো 48,000 টাকা, এন এর মান হলো 5 বছর, গুণন হার হইল এখানে 4 ভাগ 100, যোগ ছিল 1। তো আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি 4 25 100, 5 দিয়ে করলে 5 5 25, তাহলে 1 ভাগ 5 হবে। উপরে 48,000 প্লাস 1, লসাগু করলে হবে লসাগু 5, উপরে যা আছে তাই। এখানে 5 5 দিয়ে ভাগ করলে 1, 1 দ্বিগুণ করলে এককে 1, একের নিচে 1 আছে। 5 1 দিয়ে ভাগ করলে মানে 5কে 5 দিয়ে যদি একক ভাগ করি তাহলে ভাগফল হবে 5। 5 1 দ্বিগুণ করলে 5 কে 5, তাহলে 5 আর 1 হবে 6, নিচে হবে 5, উপরে হবে 48,000, বা পি সমান আমরা লিখতে পারি ওইটাই। তো এখন এটা যদি ভাগ এটা গুণ করে নিলে এই লবটা হরে আসবে, হরটা লবে যাবে, অর্থাৎ 6 নিচে আসবে, 5 উপরে যাবে। তাহলে 48,000 গুণন উপরে যাবে 5, নিচে হলো 6। এটা কাটাকাটি 6 আসতে 48, 8 থেকে 5 40, অর্থাৎ 40,000 টাকা। অতএব পি সমান সমান 40,000 টাকা। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আর সেখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।